আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান এজাম, দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি সনের 24শে রবিউস সানি তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো নাওয়াকিদুল ঈমান বিদীনিল ইসলাম, অর্থাৎ দ্বীনের কারণে দ্বীনের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণসমূহ। আমরা এর আগের ক্লাসে, এর আগের খুতবায়
যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা কি মনে আছে? সেটা কি ছিল? নাওয়াকিদুল ঈমান বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ। সেখানে আমরা কয়টি কারণ আলোচনা করেছি? 3টি। আলহামদুলিল্লাহ, স্টুডেন্ট খুব মেধাবী, মনে আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আগের ক্লাসের পড়া নিয়ে তারপরে নতুন ক্লাস শুরু করতে হবে। তাহলে আমরা ওখানে পেয়েছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত ঈমান ভঙ্গের কারণ হইল 3টি। টোটাল ঈমান ভঙ্গের কারণ কয়টি বলছিলাম? 10টি। মাশাআল্লাহ। তাহলে 10টির মধ্যে আমরা 3টা পাইছি থার্ড পেপারে। থার্ড পেপারে কয়টা পাইছি? 3টা। আজকের আলোচনা সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার বুঝছেন তো? কবরে যে পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষা, সেখানে আমাদের সাবজেক্ট কয়টা? 3টা। 1 নম্বর সাবজেক্টের নাম কি? প্রথম পত্রের নাম মারিফাতুর রব আজ্জা ওয়া জাল্লা, এটা হলো 1 নম্বর প্রথম পত্রের নাম। দ্বিতীয় পত্রের নাম মারিফাতুদ দ্বীন। তৃতীয় পত্রের নাম মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবজেক্ট কয়টা? 3টা। 3 সাবজেক্ট থেকে কোশ্চেন কয়টা? 3টা। 1 পত্র থেকে, 1 সাবজেক্ট থেকে একটা শুধু কোশ্চেন। অর্থাৎ আমরা গত আলোচনায় বলছি যে 20 কেজি 40 কেজি আপনি ভাত রান্না করতেছেন, সবগুলা টিপ দেওয়া লাগবে না। টিপ দিতে হবে কয়টা? একটা টিপ দিলেই পুরা 20 কেজি চাউল কি অবস্থা, ভাত হয়েছে কি হয় নাই, আপনি সব খবর পেয়ে যাবেন। এজন্য পুরা সাবজেক্টের পরীক্ষা নেওয়া দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সাবজেক্ট থেকে একটা কোশ্চেন শুধু ঠিক করছেন। এই এক কোশ্চেন আপনাকে আমাকে জিজ্ঞাসা করার পরে আমার সব কিছু বাকি অবস্থা বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই 3 পত্রের সাথে আমার আপনার পুরা জিন্দেগির সম্পর্ক আছে। তা আমরা গত খুতবায় আলোচনা করছি 3য় পত্র সম্পর্কে, মারিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনা হবে 2য় পত্র। 2য় পত্র হলো মারিফাতুদ দ্বীন। 2 নম্বর কোশ্চেনটা কি? জি, ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল, দিন সম্পর্কে তোমার কনসেপ্ট কি, তোমার ধারণা কি, এটা হলো 2য় পত্রের কোশ্চেন। এই দিনের ব্যাপারে সুস্পষ্ট ক্লিয়ার ধারণা থাকা, এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজে আইন। এই পরীক্ষায় যদি সমস্যা হয়ে যায়, একবার ফেল করে বসি, তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। এবং এই পরীক্ষা আমরা বলছি যে পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো মুহূর্তে, রাতে দিনে, যে কোনো সময় হয়ে যেতে পারে। এটার কোনো সুনির্দিষ্ট মাস নাই, তারিখ নাই, সময় নাই। রাত্রেও হতে পারে, দিনেও হতে পারে, সব সময় হতে পারে। সুবহানাল্লাহ। আচ্ছা, পরীক্ষার হলটা, যে পরীক্ষার হল, এখানে কি আলাদা আলাদা ধনী গরিবের জন্য আলাদা পরীক্ষার হল? পরীক্ষার হল কিন্তু একটা। একবারে কোটিপতি যিনি, বিশ্বের সবচেয়ে ধনী, কোটি কোটি ডলার সম্পদের মালিক, তার জন্য পরীক্ষার হলটা যেরকম, আর যার কাছে কোনো সম্পদে নাই, একেবারে ফকির গরিব, তার পরীক্ষার হলটাও একরকম। সুবহানাল্লাহ। আচ্ছা, ওখানে যে প্রশ্নগুলা, যে পরীক্ষার প্রশ্নটা, এটা কি কয়েক সেট আছে? পরীক্ষার প্রশ্ন কয় সেট? 1 সেট। তাহলে বোঝা গেল সারা দুনিয়ার, সে আমেরিকান হোক, জাপানিজ হোক, অস্ট্রেলিয়ান হোক, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, যেই দেশেরই হন, প্রশ্ন কিন্তু একটাই। একই প্রশ্নে সারা দুনিয়াতে পরীক্ষা। সুবহানাল্লাহ। তাহলে অথচ দেখেন, আমরা এখানে মসজিদে যারা আছি, আমরা সবার পরীক্ষা কিন্তু এক প্রশ্ন, একই কোশ্চেন। অথচ আমরা এখানে দলাদলির মধ্যে ব্যস্ত, একজন এই গ্রুপ, একজন এই গ্রুপ, একজন এই দল, একজন এই দল, অথচ পরীক্ষা কিন্তু একটা। সবার এক কোশ্চেন, এক প্রশ্নপত্রে পরীক্ষা হবে। প্রশ্নপত্র কিন্তু আলাদা আলাদা নাই যে অমুক গ্রুপের জন্য এটা, ঢাকা বোর্ডের জন্য এটা, চিটাং বোর্ডের এটা, তারপরে কুমিল্লা বোর্ডে এটা, এরকম প্রশ্ন আছে কবরে? সব বোর্ডে এক পরীক্ষা। বাংলাদেশের বোর্ডে যে পরীক্ষা, ইন্ডিয়ার বোর্ডেও সেই পরীক্ষা, পাকিস্তানের বোর্ডেও, সব মাকাবের, সব কবরস্থানে একই পরীক্ষা। সুবহানাল্লাহ। আমরা যদি ওই পরীক্ষা কেন্দ্রিক চিন্তা করি, তাহলে কিন্তু মুসলমান এই দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ, দলাদলি, দলবাজি, ফেরকাবাজি, এগুলো থেকে আমাদের মুক্ত হওয়া সম্ভব।
যে সবার পরীক্ষা একটাই, সবার কোশ্চেন একটাই, সবার গন্তব্য একটাই, তাহলে আমাদের মধ্যে আবার দলাদলি ফেরকাবাজি হবে কেন? আমরা আমাদের মূল আলোচনা আসি। তাহলে আমার আপনার সবচেয়ে মূল্যবান সম্পদটা কি? আমার আপনার সবচেয়ে মহামূল্যবান সম্পদ হলো ঈমান। কারণ কি? এত মূল্যবান কেন ঈমান? কারণ ঈমান এমন এক জিনিস, ঈমান দেখাইলে আল্লাহ পাক জান্নাত দেন, ঈমান না দেখাইলে জান্নাত দিবেন না। মানে জান্নাত পাওয়ার টিকেট, জান্নাত পাওয়ার সার্টিফিকেট, সেটা হলো কি? ঈমান। ঈমান ছাড়া আপনি বস্তা বস্তায় আমল নিয়ে গেছেন, আল্লাহ পাক জান্নাত দিবেন? কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাত। যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করছেন, আগে এক নম্বরে বলছেন কিসের কথা? ঈমান। ঈমান ছাড়া গেলে জান্নাত পাওয়া। আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন না? আব্দুল্লাহ ইবনে উবাইর কিন্তু আমল বস্তায় বস্তায়, আমলের অভাব নাই, কিন্তু আল্লাহ পাক তাকে জান্নাত দেন নাই। কেন দেন নাই? ঈমান নাই, তার অ্যাকাউন্টে নাই। টাকা থাকি কি হবে? টাকা নিয়ে গেছে, ম্যানেজার সাহেবের কাছে দিয়ে চলে আসছে, অ্যাকাউন্ট খোলে নাই। ম্যানেজার সাহেব বদলি হয়েছে, আরেক জায়গায় চলে গেছে, টাকা নিয়ে চলে গেছে। এখন উনি যে টাকা খোঁজে, তো টাকা পাবে কোথায়? সবাই জিজ্ঞাসা করে, ভাই আপনার অ্যাকাউন্ট নম্বর কত, নম্বরটা বলেন। তো অ্যাকাউন্টটা তো খোলে নাই। তাহলে ঈমানটা হলো আমার আমলের অ্যাকাউন্ট। ঈমানটা যদি বিশুদ্ধ থাকে, ঈমানটা যদি ঠিক থাকে, তা আমলগুলো সেখানে জমা হবে। ঈমানে যদি ঠিক না থাকে, তা আমল দিয়ে কি হবে? এই জন্য ঈমান আমার আপনার সবচেয়ে মহামূল্যবান সম্পদ। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাকে আপনাকে যদি বলা হয় যে তোমাকে সারা পৃথিবীর সমস্ত সম্পদ দেওয়া হবে, তুমি তোমার ঈমানটা দিয়ে দাও, দিবেন? কেউ রাজি আছেন দিতে? আচ্ছা, যদি বলা হয় তোমাকে সারা পৃথিবীর জাতিসংঘের মহাসচিব বানায় দেওয়া হবে, তোমার ঈমানটা দিয়ে দাও, দিবেন? আল্লাহু আকবার। তাহলে ঈমানের দাম কত? সারা দুনিয়া বিক্রি করলে, সারা দুনিয়ার ক্ষমতা বিক্রি করলে, সব বিক্রি করলেও ঈমানের সমপরিমাণ দাম নাই। সুবহানাল্লাহ। কত মহামূল্যবান জিনিস! এই মহামূল্যবান জিনিসটার কদর হেফাজত দরকার আছে কি নাই? জিনিস যত দামি, জিনিস যত মূল্যবান, আমরা সেটার কদর করি তত বেশি। স্বর্ণ মূল্যবান, স্বর্ণের কদর দেখবেন স্বর্ণ রাস্তাঘাটে পাওয়া যায়, রাস্তাঘাটে পড়ে থাকে। দেখবেন স্বর্ণ রাখার জন্য কত রকমের, একবার আলমিরার ভিতরে রাখে, একবার এখানে রাখে, একবার এখানে রাখে। কি কেন? যে এটা মূল্যবান, দামি সম্পদ, এটা যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে, হারাই যেতে পারে। দামি সম্পদগুলোকে আমরা এরকম কদর করি। আমার আপনার ভিতরে সবচেয়ে মহামূল্যবান, যেটা সারা দুনিয়া বিক্রি করলেও যেটা সমান হয় না, সেই মহামূল্যবান জিনিসটা হলো কি? ঈমান। সুবহানাল্লাহ। অথচ কিন্তু আমরা ঈমানের ব্যাপারে ওইরকম পাহারা দেওয়ার, ঈমানকে সংরক্ষণ করার ওই দায়িত্ববোধ, ওই চিন্তা চেতনা আমাদের মুসলমানদের মধ্যে নাই। আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। রব্বুল আলামিন, দুনিয়া যতদিন বেঁচে থাকি আমাদেরকে ইসলামের উপরে বাঁচাই রাখিও, আর দুনিয়া থেকে যখন বিদায় নিব, মৃত্যু যখন হবে, ঈমানি মৃত্যু নসিব করিও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ ঈমানটা নিয়ে যাতে মরতে পারি। কত মানুষ ডাকে ডেকে বলে, হুজুর একটা দোয়া করিয়েন যাতে ঈমানটা নিয়ে মরতে পারি। এই কথাটা সবাই বলে না, যে ঈমানটা নিয়ে যাতে মরতে পারি। এখন ঈমানটা এমন এক জিনিস, এটাকে সাথে ধরে রাখতে হয়। এটা যদি একটু আপনি পাহারা দিতে সমস্যা হয়, ঈমানের চোর কিন্তু চারিদিকে ঘুরাফেরা করে। আপনার দামি একটা মোবাইল এখানে মসজিদে অজু করতে গেছেন, এখানে ওখানে রাস্তার উপরে রেখে এসছেন 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য, অজু করে যাই পাইবেন। আরে জুতা স্যান্ডেলে পাওয়া যায় না, কি মোবাইল পাওয়া যাবে? জুতা স্যান্ডেলটা একটু এদিক সেদিক হইলে মসজিদে পাওয়া যায় না। আপনার একটা দামি মোবাইল যদি ওখানে এইভাবে রেখে আসেন, এটা আর কতক্ষণ পরে পাওয়া যাবে না। এইরকম চোর, পকেটমার, এরা যেমন চতুর্দিকে আমাদের আশেপাশে ঘুরেফিরা করে, ঈমানের চোর, ঈমানের ডাকাত, ঈমানের ছিনতাইকারী, এরাও কিন্তু আমাদের চারপাশে সারাক্ষণ
ঘোরাফেরা করে। আপনি একটু বেখেয়াল হইলে আপনার ইমান কিন্তু চুরি হয়ে যাবে। আচ্ছা, এবার বলেন দেখি যে আমি বলতেছি যে আমাকে সারা দুনিয়া দিলেও আমি ইমান বিক্রি করব না। আচ্ছা, ইমান তো যদি আপনার একবার চুরি হয়ে যায় আপনি আরেকবার কিনতে পারবেন? কিনবেন কেমনে? বিক্রি করবে কে? এটাকে বাজারে বিক্রি হয়। আর এটা তো আপনি যেমন সারা দুনিয়া দিলেও বিক্রি করবেন না, তা আরেকজনেরও তো সারা দুনিয়া দিলেও সে বিক্রি করবে না। তা আপনি কিনবেন কার থেকে? অন্যান্য সম্পদ চুরি হয়েছে, আপনার মোবাইল একটা চুরি হয়েছে, বাজারে শত শত মোবাইলের দোকান, আরেকটা দোকানে যাই একটা কিনে নিয়ে আসবেন। আপনার একটা ঘড়ি চুরি হয়েছে, আরেকটা ঘড়ি নিয়ে আসবেন। একটা দামি জিনিস চুরি হয়েছে, স্বর্ণের গহনা, আরেক দোকান থেকে নিয়ে আসবেন, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়। কিন্তু ইমান কিন্তু বাজারে এরকম অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না। তো ইমানটা যদি একবার চুরি হয়ে যায় আপনি তো ইমান নিয়ে আর কবরে যাইতে পারবেন না। আপনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দোয়া করতেছেন, রব্বুল আলামিন আমি যেন মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারি। কিন্তু আপনার ঈমান অনেক আগে চোরে চুরি করে নিয়ে গেছে, ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে গেছে, সন্ত্রাসী আপনার থেকে নিয়ে গেছে, ঈমানে নাই। বিয়ে করে নাই, দোয়া করে আল্লাহ আমার একটা নেককার সন্তান দিও, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও, দোয়া করে খালি প্রতিদিন, কিন্তু বিয়ে করে নাই। তা আল্লাহ কেমনে দিবে? আপনি দোয়া করতেছেন আল্লাহ ঈমান নিয়ে যাতে কবরে যেতে পারি, এখন ঈমান তো চোরেই নিয়ে গেছে, ঈমান তো নাই আপনার কাছে। তাহলে ঈমান আনার পাশাপাশি ঈমানের চোর, ঈমানের ডাকাত, ঈমানের সন্ত্রাসীও চিনে রাখতে হবে, না হয় কিন্তু যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। এখন ঈমানের ডাকাত কারা, ঈমানের সন্ত্রাসী কারা, ঈমান কারা চুরি করে? আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে অসংখ্য জায়গায় এই বর্ণনা দিয়েছেন, এবং প্রত্যেক নবীরা ঈমানের দাওয়াত দেওয়ার সাথে সাথে ঈমানের চোর, ঈমানের সন্ত্রাসী, ঈমানের হাইজেকার যারা, তাদের ব্যাপারে সাবধান করতেন, সতর্কতা অবলম্বন করতেন। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি, সমস্ত নবী রাসূল দুনিয়ার মানুষের কাছে এই দাওয়াতটা দিতেন, আনি ইবুদুল্লাহ, ইবাদত করো শুধুমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে দূরে থাকো, তাগুত থেকে সাবধান থাকো। এই তাগুত হলো ঈমান চোর, ঈমান ডাকাতে, ঈমানের ডাকাত, ঈমানের সন্ত্রাসী, এরা ঈমান চুরি করে নিয়ে যায়, এদের নাম কি? তাগুত। কোরআন সুন্নাহর ভাষায় এদের নাম হলো তাগুত। এই তাগুত না চিনলে আপনার ঈমান হেফাজতে থাকবে না। আপনি সুন্দর করে একটা বিল্ডিং বানাইছেন, ঘরের রুমগুলা অনেক সুন্দর করে সাজাইছেন, ফার্নিচার গুলা অনেক সুন্দর, বিছানাগুলা অনেক সুন্দর, পর্দাগুলা অনেক সুন্দর, কিন্তু মেন দরজাটা, মেন গেটটা আপনি লাগান নাই। ভিতরে সব সুন্দর করে সাজায় রাখছেন, রাত্রে ঘুমাই গেছেন, দরজা কিন্তু সুরক্ষিত নাই। যে কোনো মুহূর্তে চোর ঢুকে আপনার ঘরের সব সজ্জিত জিনিস নিয়ে যাবে। আপনার আমল অনেক সুন্দর করছেন, অনেক কিছু করছেন, কিন্তু ঈমানের চোর থেকে রক্ষা করার জন্য আপনার ঈমানটার ব্যাপারে পাহারা দেন নাই। ঈমানটা রক্ষা করার জন্য আপনি কোনো ধরনের শক্ত পদক্ষেপ নেন নাই। ঈমানটা রক্ষা করার জন্য, ঈমানটা বিশুদ্ধ করার জন্য জীবনে কোনোদিন চিন্তা ভাবনাও করেন নাই। কিন্তু বসে আছি আমরা সবাই ঈমান নিয়ে কবরে যাব, আমাদের সবার নিয়ত ঈমান নিয়ে কবরে যাব। ঈমান ছাড়া কেউ কবরে যাবে এরকম লোক বাংলাদেশে খুঁজে পাবেন না, সবাই ঈমান নিয়ে যাবে। তাহলে এই মহামূল্যবান জিনিসটাকে পাহারা দিতে হবে, এটাকে সংরক্ষণ করতে হবে। এটা মহাদামি জিনিস, এটা চুরি হয়ে গেলে, সন্ত্রাসী যদি নিয়ে যাইতে পারে, আপনি আর ঈমান বাজারে কিনতেও পাইবেন না, নিয়েও যেতে পারবেন না। তো ঈমান না নিয়ে গেলে কিন্তু দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। তাহলে ঈমানের কবরে যে তিনটা কোশ্চেন, তিন পত্রের পরীক্ষা, সবগুলো কিসের সাথে সম্পর্ক? ঈমানের সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা নিবেন কয়টা বলেন তো দেখি? মানে আমাদের থেকে কয়বার পরীক্ষা নিবেন? 3 বার। প্রথমবার প্রিলিমিনারি, দ্বিতীয়বার ফাইনাল, আর তৃতীয়বার ভাইভা, মৌখিক পরীক্ষা। পরীক্ষা কমিটির যিনি চেয়ারম্যান থাকেন, ওনার সাথে কিন্তু আপনি যখন প্রিলিমিনারি দিতে গেছেন তখনও দেখা হয় না, লিখিত পরীক্ষা দিতে গেছেন তখনও দেখা হয় না। দেখা হয় কোন সময়? যখন ভাইভা দিবেন, মৌখিক পরীক্ষা দিবেন, সেখানে সরাসরি সাক্ষাৎ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার পরীক্ষার চেয়ারম্যান। পরীক্ষা নিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।
আপনি প্রিলিমিনারি দেবেন, সেখানে আল্লাহর সাথে দেখা হবে না। তারপরে লিখিত দিবেন, ফাইনাল দিবেন হাসরের ময়দানে, সেখানেও আল্লাহর সাথে দেখা হবে না। দেখা হবে কোথায়? আল্লাহ পাক যখন আপনার থেকে বাইবা নিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহর সাথে আপনার সাথে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, সরাসরি আল্লাহর সাথে আপনার সাথে কথা হবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই মোলাকাত পর্যন্ত, বাইবা পর্যন্ত যাইতে হলে আগে তো প্রিলিমিনারি পাস করতে হবে, তারপরে ফাইনালে পাস করতে হবে, লিখিত পরীক্ষা পাস করতে হবে, তারপরে না বাইবা। আপনি প্রিলিমিনারি ফেল, লিখিত পরীক্ষায় ফেল, তা আপনার কিসের বাইবা? এই জন্য প্রথম কবরের পরীক্ষাটা কেন্দ্রিক আমাদের জীবনটা পরিচালনা করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় পত্রের আলোচনা শুরু করি। দ্বিতীয় পত্রটা কি? মারেফাতুদ্দিন। দ্বিতীয় পত্রটা হলো মারেফাতুদ্দিন, মানে দিন সম্পর্কে জানা, দিন সম্পর্কে বুঝা, দিনের জ্ঞান অর্জন করা। আমাদের দিনের নাম কি? মাশাআল্লাহ, সবাই জানেন। তাহলে কবরে যখন জিজ্ঞাসা করা হবে ওয়ামা দীনুকা, উত্তর দিবেন কি? ওয়াবিল ইসলামে দীনা। খালি ইসলাম কইলে তখন মন কান্না করে বলবো যে ঠিক আছে, ফার্স্ট ক্লাস নাম্বার 60%। আর যদি বলেন যে ওয়াবিল ইসলামে দীনা, যাও A+ 80%। কারণ বোঝা যাবে যে এই লোক দুনিয়াতে কিছু লেখাপড়া করছে। ইসলাম বললে উত্তর ঠিক আছে, কিন্তু যখন সুন্দর করে লিখবেন, উত্তরটা সুন্দর করে বলবেন, বলবে যে না, এই লোক দুনিয়াতে আলেম ওলামাদের থেকে দিন শিখছে, এলেম শিখছে, আলেম ওলামার সোহবতে ছিল, তার নাম্বার একটু বেশি দেওয়া দরকার। তখন কিন্তু A+ পাই যাবেন। তাহলে উত্তরটা সুন্দরভাবে হলো কি? ওয়াবিল ইসলামে দীনা। আমার আপনার দিন হলো একমাত্র ইসলাম। খালি ইসলাম না, একমাত্র ইসলাম। সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। তাহলে দিন কয়টা? একটা। একটা মাত্রই আল্লাহর দিন জমিনে, আর বাকি সবগুলা হলো দিনে বাতিল। একটা মাত্র দিন হলো দিনে হক। আল্লাহর কাছে দিন একটা। আচ্ছা, এবার বলেন দেখি, ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম? এই জায়গায় গন্ডগোল আছে আপনাদের, আমাদের সবাই। ইসলামের আপনি খুব খুশি হয়ে আনন্দের সাথে সর্বশ্রেষ্ঠ বানাই দিচ্ছেন। সর্বশ্রেষ্ঠ মানে কি? আরো কয়টা আছে? স্টুডেন্ট 5টা থাকলে না একজন ফার্স্ট বয়, একজন সেকেন্ড বয়, একজন থার্ড বয়, একজন ফোর্থ বয়, একজন ফিফথ বয়। স্টুডেন্টে একজন, তো সে আর ফার্স্ট বয় সেকেন্ড বয় কি? আল্লাহ পাক স্পষ্ট বলছেন এই সৃজনশীল পরীক্ষায় আপনারা ফেল করছেন, কারণ সৃজনশীলের সাথে তো অভ্যস্ত নাই আপনারা মুরব্বীরা। আধুনিক যুগ, এখন সৃজনশীলের যুগ। একটু আগে আমি বলছি যে আল্লাহর কাছে মনোনীত দিন হলো একটা, একমাত্র দিন হলো ইসলাম। এটা সর্বশ্রেষ্ঠও না, সর্বনিম্নও না, মাঝারিও না, কিছুই না। দিনে একটা, দিনে হক আল্লাহর জমিনে একটাই, সেটার নাম ইসলাম। এই জন্য এটার সর্বশ্রেষ্ঠ। আমি আপনি তো খুশি যে আমার দিনটা, আমি যে ধর্মে আছি এটা শ্রেষ্ঠ। তাহলে আপনি বাকিগুলোকেও স্বীকৃতি দিলেন যে ওগুলো ঠিক আছে, তবে আমারটা থেকে ওগুলো একটু নিচে, আমারটা একটু ভালো, ওগুলো একটু নিম্নমানের। তাহলে বোঝা যায় ওগুলো অনুসরণ করলেও কোনো মানুষ জান্নাতে যাইতে পারে, আপনি ওই স্বীকৃতি দিয়ে দিছেন। কিন্তু ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসরণ করলে কেউ জান্নাতে যেতে পারবে? কখনো পারবে না। আল্লাহ পাক এই জন্য বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে ব্যাখ্যা করেছেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন অনুসন্ধান করে, অন্য কোন ধর্ম তালাশ করে, অন্য কোন ধর্মের আমল করতে চায়, অন্য কোন ধর্ম থেকে, দিন থেকে কিছু জিনিস আমদানি করে নিয়ে আসে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার আখিরাতটা পুরাপুরি 100% বরবাদ। আখিরাত একেবারেই শেষ তার। যদি ইসলাম ছাড়া অন্য কোন দিন অনুসরণ করে, অন্য কোন দিন অনুসরণ করতে চায়, বা অন্য কোন দিন থেকে কিছু আনতে চায়,
তাহলে জমিনে দিনই একটা, সেই দিনের নাম ইসলাম। এই জন্যই কবরে কোশ্চেনটা আসছে। মনে করি না যে কোশ্চেনটা সহজ, কোশ্চেনটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, এই জন্যই প্রশ্নটা আসছে যে তোমার দিন কি ছিল। তো এটা তো সোজা উত্তর ইসলাম, কিন্তু সোজা উত্তর না, এটার ভিতরে আরো অনেক কিছু নিহিত আছে। এই জন্যই কবরে প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করছেন। তাহলে আমার আপনার দিন হলো, বলেন দেখি, আমার আপনার দিনের নাম কি? একমাত্র ইসলাম। একমাত্র থাকতে হবে, একমাত্রটা না থাকলে গন্ডগোল হবে। তাহলে আপনি কিছু জিনিস ইসলাম থেকে পালন করবেন, কিছু জিনিস আবার ইহুদিদের থেকে আনবেন, কিছু জিনিস খ্রিস্টানদের থেকে আনবেন, কিছু জিনিস হিন্দুদের থেকে আনবেন, কিছু জিনিস বৌদ্ধদের থেকে আনবেন, কিছু জিনিস অগ্নি পূজারীদের থেকে আনবেন, কিছু জিনিস তারকা পূজারীদের থেকে আনবেন। বিভিন্ন দিক থেকে নিয়ে আসার চিন্তা ভাবনা আপনার মাথায় ঢুকে যাবে। আজকে এই যে 14 ফেব্রুয়ারি আসতেছে, এখন কি জানুয়ারি না? আজকে কত জানুয়ারি? মাশাআল্লাহ, সবাই দুনিয়াদারের খবর আছে। আজকে 12 জানুয়ারি। তাহলে আগামী মাসের 14 ফেব্রুয়ারি কি দিবস? বিশ্ব বিহায়া দিবস, ভালোবাসা দিবস, কত রকমের নাম এই ঢের। আচ্ছা, এটা কি ইসলামের সংস্কৃতি না ইহুদি নাসারাদের সংস্কৃতি? তো কোন লোক যদি তার দিন যদি একমাত্র ইসলাম হয়, সেই লোক কি ইহুদিদের থেকে খ্রিস্টানদের থেকে কিছু আনতে পারে? যদি আনে, বুঝতে হবে তার কাছে দিন একমাত্র ইসলাম না, ওই খ্রিস্টানও তার দিন, ওই ইহুদিবাদও তার দিন। এজন্য কিছু জিনিস ওখান থেকে আনে, আবার রমজানের ঈদ আসলে, কোরবানির ঈদ আসলে এটাও পালন করে, মানে সব দিক থেকে আনে। তার কাছে দিন একমাত্র ইসলাম না। আর কারো কাছে দিন যদি একমাত্র ইসলাম না হয়, তো কবরে যদি ওয়ামা দিন ওকে জিজ্ঞাসা করে, কখনো আপনার আমার মুখ দিয়ে বের হবে না ওয়াবিল ইসলামে দিনা। কারণ আপনার দিন একমাত্র ইসলাম ছিল না। খ্রিস্টানও আপনার দিন ছিল, ইহুদিও দিন ছিল, হিন্দুও দিন ছিল, বৌদ্ধও দিন ছিল, তো ইসলাম কেমনে হইলো? এই জন্য কবরে জিজ্ঞাসা করা হবে ওয়ামা দিনুকা। আরেকটা জিনিস জানেন, কবরে যে ইনভিজিলেটর দুইজন আসবে, এদেরকে চিনেন? ইনভিজিলেটর বুঝেন তো সবাই? এখানে তো উচ্চ শিক্ষিত ভাইয়েরা, মানে পরীক্ষার হলে ডিউটি করে, যে দুজন আসবে, এই দুজনের পরিচয় জানেন তো? এই দুজনের নাম কি? মুনকার নাকির। এই দুজন আসওয়াদানে আজরাকান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইগুলার আগাগোড়া কুসকুসে কালো, চোখগুলা নীল বর্ণের। একজন কুসকুসে কালো মানুষ, নীল চোখওয়ালা, যদি আপনি অন্ধকার ঘরে দেখেন, আপনার অবস্থা কি হবে? আয়াতুল কুরসি কয়বার পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কয়বার পড়বেন? রাত্রে যদি অন্ধকারের মধ্যে এরকম কুসকুসে কালো নীল চক্ষু বিশিষ্ট কোন একটা মানুষ বা কিছু দেখেন, কবরে যে দুইজন ইনভিজিলেটর আসবেন, তারা কিন্তু এরকম ভয়ঙ্কর। দুনিয়ার স্যারদের হাতে ব্যাট থাকে, ওই স্যারদের হাতে কি থাকবে ওইটা জানেন না? ওই স্যাররা কিন্তু খালি হাতে আসবে না। পরীক্ষার্থী একজন, ডিউটি করতে আসবেন কয়জন? দুইজন। ছাত্র একটা, কিন্তু ডিউটি করতে আসবেন, পরীক্ষা নিতে আসবেন দুইজন। তারাও কিন্তু ব্যাট ছাড়া খালি হাতে আসবেন না, তাদের হাতে থাকবে বিমাতারিকিম মিন হাদিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের হাতে থাকবে বিশাল এক লোহার হাতুড়ি। তারা লোহার হাতুড়ি নিয়ে আসবে, খালি ব্যাট না, লোহার হাতুড়ি নিয়ে কবরে আসবো পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষায় যদি না পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার হাতুড়ির বর্ণনা দিচ্ছেন, লাউ দুরিবা বিহা আলা জাবালিন লাসারা তুরাবা। ওই লোহার হাতুড়ি দিয়ে যদি কোনো পাথরের পাহাড়ের উপরে আঘাত করা হয়, ওই পাথরের পাহাড় পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলাবালিতে পরিণত হয়ে যাবে। ওই ভয়ঙ্কর মাস্টার, ওনারা কিন্তু ভয়ঙ্কর টিচার যারা আসবেন কবরে, এইরকম লোহার হাতুড়ি নিয়ে আসবে কবরে। তাহলে সেখানে আপনি যখন এরকম ভয়ঙ্কর জিনিস দেখে, তখন তো মানুষ মূল জিনিসে ভুলে যায়, জানা জিনিসও ভুলে যায়। আপনি কি মনে করছেন ওখানে সহজে আপনি বলে দিতে পারবেন নবেল ইসলামে দিনা? ওদেরকে দেখলেই তো আপনার অবস্থা টাইট, কি উত্তর দিবেন? এই জন্য দিন যদি একমাত্র ইসলাম না হয়, তো কবরে আমি আপনি নবেল ইসলামে দিনা বলা সম্ভব নয়। এই জন্য ইসলাম ছাড়া বাকি যত ধর্মের সংস্কৃতি আছে সব কিছুকে তালাক দিতে হবে, সবকিছু বর্জন করতে হবে, তারপরে যে আপনার দিন হবে ইসলাম। কিন্তু আজকে আমাদের বিজাতীয় কৃষ্টি কালচারে, সংস্কৃতিতে আমরা ডুবে গেছি। আমরা যে গায়ে হলুদের নামে বিয়ে শাদীর মধ্যে যে কালচার, এটা কি ইসলামের কালচার? কি অশ্লীলতা বিয়ে শাদীর মধ্যে! বিয়ে একটা পবিত্র জিনিস, ভালো জিনিস, সেখানে এই গায়ে হলুদের মধ্যে অশ্লীলতা, গান বাজনা, নারী পুরুষের অবাধে মিলন।
এরপরে নববর্ষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিজাতীয় কৃষ্টি কালচার, কোনোটা খ্রিস্টানদের থেকে, কোনোটা ইহুদিদের থেকে, কোনোটা হিন্দুদের থেকে, কোনোটা বৌদ্ধদের থেকে মুসলমানের ছেলেরা, মুসলিম যুবকেরা আমদানি করতেছে। এই জন্যই আল্লাহ পাক বলছেন তোমার দিন কি। এই দিনের সাথে সম্পর্কিত ঈমান ভঙ্গের কারণ হলো 4টা। 1 নম্বর যে কারণটা সেটা হলো সেহের। সেহের মানে জাদু। জাদু করলে ঈমান ভেঙে যায়। আপনি কাউকে জাদু করবেন, কোনো মানুষকে, সেটা মুসলমান হোক অমুসলমান হোক, যে কোনো মানুষকে যদি জাদু করেন, জাদু করলে ঈমান শেষ, আপনি কাফের হয়ে যাবেন, আপনার ঈমান হারা হয়ে যাবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর। যখন ওই জাদু বিদ্যা শিক্ষা দেওয়া হইতো, জাদু শেখানোর আগে বলে দেওয়া হইতো ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা হইলাম ফিতনা স্বরূপ, আমরা হইলাম পরীক্ষা স্বরূপ, ফালা তাকফুর, খবরদার এই জাদু শিখে, এই জাদুবিদ্যার আশ্রয় গ্রহণ করে তোমরা কুফরি করিও না। তাহলে জাদুবিদ্যা করলে, জাদুবিদ্যার মাধ্যমে প্রয়োগ করলে, এটা সরাসরি আল্লাহ বলছেন ফালা তাকফুর, এটা কুফরি, মানে এটা ঈমান চলে যায়। অথচ আমাদের সমাজে কিন্তু জাদু আছে কি নাই? কত হাজার হাজার মানুষ ঘুরতেছে, আমার কাছে কত ফোন আসে, খালি হুজুর অবস্থা শেষ, জাদু করে দিছে। এখানে 2 ধরনের আছে। এক ধরনের আছে মানসিক রোগী, মানে কিছু না হইতে খালি জাদু করছে, মানে শুধু কিছু অসুস্থতা একটু হয়েছে বা কিছু হয়েছে, তার মাথায় সবসময় ঘুরে খালি জাদু করছে, আর সবারই সন্দেহ করতে থাকে। কেউ কয় শাশুড়ির অসুখ হয়েছে, কয় বউয়ে করছে, মনে বড় বউয়ে করে দিছে, কেউ মনে করে অমুকে করে দিছে, খালি সন্দেহ, জাদু করছে জাদু করছে জাদু করছে, আসলে কিছুই না। হয়তো এমনি অসুখ হয়েছে, কোনো সমস্যা হয়েছে, কিন্তু তার মাথায় ঘুরতেছে খালি জাদু করছে। এটা এক মানসিক রোগ। এই মানসিক রোগের জন্য আবার মানসিক ব্যবসায়ীও বাইরেছে, মানসিক ব্যবসায়ী আছে। মানসিক ব্যবসায়ীরা হলো কি, আপনি যখন গেছেন যে হুজুর আমার এই অবস্থা, আমি তো এই অসুখে মরে যাচ্ছি, ও ঠিক আছে, ওই যে তোমার পাশে একটা কবরস্থান আছে না, যাই দেখবে ওখানে একটা গাছ কিন্তু মরে গেছে, তো কবরস্থানে গাছ তো সারা বছরে মরে। এই লোক দৌড়াই আসি দেখছে, হ্যাঁ কবরস্থানে তো গাছ একটা আসলে মরে গেছে। ওই গাছের মধ্যে তোমার জন্য জাদু করছিল, গাছও মরে এসছে, তোমারও মরার অবস্থা কাছাই গেছে, তাড়াতাড়ি আমার থেকে চিকিৎসা নাও, 50,000 টাকা 1 লাখ টাকা, বাঁচতে হইলে এখন যে কোনো ভাবে 1 লাখ টাকা দিয়ে হলেও ট্রিটমেন্ট লাগবে, কারণ গাছ মরে গেছে, আমারও অবস্থা শেষ। এই হলো মানসিক রোগের মানসিক ডাক্তার, আসলে ভুয়া, তার জাদুও নাই, কিছুই নাই। এরকম হাজার হাজার রোগী আছে। আমার এই অল্প জীবনে কত রোগী দেখছি যে একেবারে ভুয়া, মানে তাকে যখন আরেকজন আসে কিছু একটা দিছে, তার মানসিক ভাবে ঢুকছে যে আমার যখন এই চিকিৎসাটা দিছে তা আমার সব ভালো হয়ে গেছে বা সে সুস্থ। জাদু খুব কম, জাদু এত সহজ জিনিস না, জাদু অনেক কঠিন জিনিস, জাদুর উপরে লেখাপড়া করতে হয়, জাদুর জানা শিখা বুঝা এটা অনেক কঠিন, এটা খালি যে কেউ ইচ্ছা করলে করতে পারে না। তবে খেয়াল রাখতে হবে জাদু করলে ঈমান ভেঙে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, স্পষ্ট করে বলছেন, লাইসা মিন্না মান তাতায়্যারা আও তুতায়্যারা লাহু ওয়া তাকাহানা আও তুকুহিনা লাহু আও সাহিরা আও সুহিরা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুভ অশুভ, মঙ্গল অমঙ্গল, যাত্রা অযাত্রা এসব কিছু বিশ্বাস করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সকালবেলায় বের হয়েছে, খালি কলস দেখছে, বাস আজকে দিনটা অযাত্রা। মঙ্গলবার শনিবারে বিয়ে শাদী হওয়া যাবে না, কেন? কয় শনি মঙ্গলবার ভালো না, সব বিয়ে শুক্রবারে। এক শুক্রবারে দেখবেন তো 10টা বিয়ের দাওয়াত, সবাই এসে বলে হুজুর কয়টা দাম, আজকে 10টা বিয়ের দাওয়াত। সব বিয়ে শুক্রবারে, সব বিয়ে বৃহস্পতিবারে, শনি মঙ্গলবারে কোনো দাওয়াত নাই, কারণ বিয়ের দাওয়াত তো আমাদের কাছে বেশি আসে হুজুরদের কাছে। তো দেখা যায় শনিবার খালি, মঙ্গলবার খালি, শনি মঙ্গলবারে বিয়ের দাওয়াত নাই। কারণ কি? শনি মঙ্গলবার ভালো না। এই শুভ অশুভ, যাত্রা অযাত্রা, মঙ্গল অমঙ্গল এইগুলো বিশ্বাস করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। আও তাকাহানা আও তুকুহিনা লাহু, কেউ যদি ভাগ্য গণনার জন্য কারো কাছে যায়, কেউ যদি ভাগ্য গণনা করে যাই, বলে যে ভাই দেখেন তো মেষ রাশির কি অবস্থা, তুলা রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে একটু দেখেন তো,
বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাইসা মিন্না, এই লোক আমার উম্মতের এই অন্তর্ভুক্ত নয়। আপনি তুলা রাশির খবর নিছেন, কুম্ভ রাশির খবর নিছেন, আপনার ইমানে নাই, আপনি রাসূলের উম্মত থেকে বের হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই লোক আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, কারণ এই লোক তারকা পূজারী। এই রাশিগুলোর সাথে তারকার সম্পর্ক, তারার সম্পর্ক, এক একটা তারার নাম, মেষ, কুম্ভ, তুলা, এগুলো তারার নাম। তারকা পূজারী, সুতরাং তার ইমান নাই, শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া সাহিরা ও সুহিরা লাহু, যদি কেউ জাদু করে, জাদু করায়, তার উভয়েরই আমার উম্মত থেকে বের হয়ে যাবে। জাদু করলে, জাদু করাইলে আমার উম্মত থেকে বের হয়ে যাবে। ওয়ামান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন লোক যদি এরকম গণকের কাছে আসে, আসার পরে গণক যা বলল সে সেটা বিশ্বাস করলো, সে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আনছি সব কিছুর উপরে কুফরি করলো, মানে এগুলা বিশ্বাস করলে তার ঈমান চলে যাবে। তাহলে জাদু, ইসলামে জাদু নাই, তবে মুসলিমদের মধ্যে কয়েকজন জাদু শিখতে হবে। কারণ মুসলমানদেরকে যদি মুশরিকেরা, অমুসলিমেরা জাদু করে, এটা প্রতিহত করা লাগবে। এই প্রতিহত করার জন্য কিছু মুসলিম জাদু শিখবে, কিন্তু কাউকে জাদু করার জন্য শিখা যাবে না, করার জন্য শিখা হারাম। কিন্তু আমার কোনো মুসলমান ভাইকে, কোনো বোনকে যদি কেউ জাদু করে দেয়, সেটা প্রতিহত করার জন্য শিখা ফরজে কিফায়া। এরকম ইলম শিখে রাখতে হবে, না শিখলে তখন মুসলমানেরা সমস্যা পড়ে যাবে যে তারা জাদু প্রতিহত করবে কিভাবে। 2 নম্বর দ্বীনের সাথে সম্পর্কিত ঈমান ভঙ্গের কারণ যেটা, সেটা হলো মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন। মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করা, মুসলমানের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করা, এটা করলে তার ঈমান ভেঙে যায়। সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুমিন আরেকজন মুমিনকে বাদ দিয়ে কোনো কাফেরকে যেন বন্ধু হিসাবে গ্রহণ না করে। এক মুমিন আরেক মুমিনের বন্ধু, এক মুমিন আরেক মুমিনের ভাই, কিন্তু কোনো কাফের, কোনো মুশরিক আমার আপনার মুসলমানের ভাই হইতে পারে না। সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি রয়েছে কোথায়? ইথিওপিয়া, হাবশা, সেই জায়গা থেকে আসছে। ওনারা হয়ে গেছে মক্কার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। অথচ তাদের ঘরের পাশে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কিন্তু ভাই না। এটা হলো ঈমানের সম্পর্কের কারণে। তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন এক মুমিন আরেক মুমিনের সাথে সম্পর্ক থাকবে, ভ্রাতৃত্ব থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু কোন মুশরিকের সাথে, কাফেরের সাথে তার বন্ধুত্ব থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি কেউ মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করে সে তাদের এই অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি মুশরিকদের সাথে সাদৃশ্য রাখে সে মুশরিকদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুশরিকদের সাথে তাশাব্বুহ রাখলে সে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে কোন জায়গায় যদি মুসলিম আর মুশরিকের বিরোধ হয়, তাহলে একজন মুসলমান সমর্থন করবে কাকে? মুসলিম ভাইকে। কিন্তু সে যদি মুসলিম ভাইকে না করে মুশরিককে সমর্থন করে, তার ঈমান চলে যাবে। যেমন ধরেন ফিলিস্তিনে মুসলমান আর ইসরায়েলের ইহুদিদের সাথে সংঘাত। কোন মুসলমান যদি বলে যে আমি ইসরায়েলের পক্ষে, আমি ইহুদিদের পক্ষে, তার ঈমান থাকবে? ঈমান চলে যাবে। কারণ এটা ঈমানি বিষয় নিয়ে, দিন নিয়ে এখানে ঝগড়াটা, বিরোধটা। কিন্তু আবার দুনিয়াবি বিষয় নিয়ে যদি মুসলিম ও মুসলিম বিরোধ হয়, মুসলমান ভাইটা অন্যায় করে আর মুশরিকটা ন্যায়ের পক্ষে, সেখানেও কি আপনি অন্যায়ের মুসলমানের পক্ষ অবলম্বন করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক বিচার আছে যেই বিচারের রায় মুশরিকদের পক্ষে গেছে। এরকম অসংখ্য রায় আছে যে ইহুদির পক্ষে গেছে, মুসলমানের বিপক্ষে গেছে। আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলে দিয়েছেন, সূরা আন-নাসর 65 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ পাক বলে দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন তোমার রবের কসম, আল্লাহর কসম, ওই লোক ঈমানদার নয় যেই লোকের ব্যাপারে কোন ঝগড়ার ব্যাপারে, মতবিরোধের ব্যাপারে আমার রাসূল বিচার করে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন,
এরপরেও সে যদি সন্তুষ্ট চিত্তে মেনে নিতে না পারে, আল্লাহর কসম এই লোক ইমানদার নয়। মানে ইমানদারের বিরুদ্ধে রায় গেছে, ইহুদির পক্ষে রায় গেছে, ইমানদার মেনে নিতে পারতেছে না। আমার রাসূল আমার বিরুদ্ধে রায় দিল। এরকম সমাজে দেখবেন মুসলিম অমুসলিম জায়গা জমিন লই, মুসলমান বাইয়ে অমুসলিমের জায়গা দখল করে ফেলছে। এখন আপনি কি করবেন? আরে হে মালাউন, হের জায়গা দখল করছে, ভালো হয়েছে, আমি মুসলমান ভাই, হেরে আরো সহযোগিতা করবেন নাকি? হ্যাঁ, এখানে মুশরিকের পক্ষে না, এখানে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে থাকা, এটা ইসলামের শিক্ষা। সেটা মুসলমান ও মুসলমান মূল বিষয় না। কিন্তু দিন নিয়ে যেখানে বিরোধ, ইসলাম আর কুফর নিয়ে, ইমান নিয়ে যেখানে বিরোধ, সেখানে মুসলমানের পক্ষে থাকা ফরজ। যদি মুশরিকের পক্ষে যায় তো ইমান চলে যাবে। তাহলে দুইটা পাইলাম। 3 নম্বর যেটা, মান তাকাদা আন্না বাদান নাস ইয়াসাহুল খুরুজ আন শরিয়াতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো মানুষ মনে করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে, দিন থেকে মুক্ত, সে কাফের হয়ে যাবে। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আওতা মুক্ত, ইসলামী শরিয়ার আওতা মুক্ত, এইরকম যদি কেউ কাউকে মনে করে, তাহলে তার ঈমান চলে যাবে। যেমন কয়েকটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন, হে দুনিয়ার সকল মানুষ, আমি তোমাদের সকল মানুষের জন্য রাসূল হয়ে আসছি। সমস্ত জামিআ, মানে কোন মানুষ আমি রাসূলের শরীয়তের বাইরে থাকা যাবে না। যদি এখন মুসা আলাইহিস সালামও পৃথিবীতে আসে, তো মুসা আলাইহিস সালাম আমার শরীয়ত মানতে বাধ্য, যত বড় নবী আসুক না কেন, কিয়ামত পর্যন্ত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের আওতা মুক্ত হইলে তার ঈমান থাকবে না। যদি কেউ নবীর শরীয়তের বাইরে যায়, যেমন এক ব্যক্তি নামাজ পড়ে না, জিজ্ঞেস করলাম যে ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলে যে হুজুর, আপনি আছেন শরীয়তের মধ্যে, আমি কিন্তু শরীয়ত, তরিকত, মারেফত সব অতিক্রম করি, আমি এখন হাকিকতে চলে আসছি। আর হাকিকতে চলে আসলে নামাজ পড়া লাগে না। ভালো কথা, হাকিকতে চলে গেছেন উনি, এই জন্য উনার নামাজ পড়া লাগে না। আমাকে বলতেছে আপনি তো এখনো শরীয়তে আছেন, এই জন্য আপনি নামাজ পড়া লাগে, আমরা এখন আর নামাজ পড়া লাগে না। তা আমি বললাম যে ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কখনো এক ওয়াক্ত সালাত নামাজ বাদ দেন নাই। এমনকি অসুস্থ অবস্থায় 2 জন সাহাবীর কাঁধে ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে শরীক হয়েছেন। তাহলে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে জায়গায় পৌঁছছেন, যে হাকিকতে, আল্লাহ রসুল এই জায়গা পর্যন্ত পৌঁছতে পারেন নাই। কারণ আল্লাহ রসুলের এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়ার সুযোগ পান নাই, আপনি সুযোগ পাই গেছেন। তাহলে আপনি রাসূলের আরো উপরের তবকায় পৌঁছে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরের তবকায় পৌঁছা, এটা শয়তানের তবকা, এটা মুসলমানের তবকা না। সুতরাং আপনি যে হাকিকতে পড়ছেন, এটা শয়তানি হাকিকত, এটা ইমানদারের হাকিকত না। ইমানদারের হাকিকত ইন্তেকাল পর্যন্ত, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত 1 মিনিট শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে যেতে পারে না। যদি শরীয়তের বাহিরে যায়, তার ঈমান শেষ। আমাদের সমাজে দেখবেন এক লোক কাপড় চোপড় সব খুলে ফেলছে, মানুষ বলে যে বিরাট আল্লাহর ওলি। জানো এর ভিতরে কি আছে? দেখো কাপড়ে পরে না, মানে কাপড় খুলতে পারছে, আল্লাহর ওলির বিরাট পরিচয় পাওয়া গেছে। অথচ কাপড় খোলা কি শরীয়তে মুহাম্মদের মধ্যে আছে? তো শরীয়তে মুহাম্মদের বাহিরে সে চলে গেছে, সে আল্লাহর ওলি হয় কেমনে? যেই লোক তারে আল্লাহর ওলি বলবে, তারও ঈমান চলে যাবে। যে লোক ল্যাংটা হয়েছে তার তো গেছে গেছে, যারা বলবে যে এটা আল্লাহর ওলি, কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না, তারও ঈমান যাবে। কারণ শরীয়তের আওতার বাহিরে গেল, সে আল্লাহর ওলি হয় কেমনে? কিছু মানুষ দেখা যায় চুলের মধ্যে জট বাঁধা, দাড়ির মধ্যে জট বাঁধা, খবিশ দুর্গন্ধ বাহির হইতেছে, তারপরে আপনার নখ কতগুলো 1 ইঞ্চি লম্বা, তারপরে দেখা যায় ছালা গায়ে দিয়ে রয়েছে, বিভিন্ন স্টাইলের। মানুষকে আল্লাহর ওলি, আল্লাহর ওলি, এর ভিতরে কি আছে তোমরা কি জানো? কার ভিতরে কি আছে? খবরদার আল্লাহর ওলি। এই যে লোকেরা তাদেরকে আল্লাহর ওলি মনে করবে, তাদের ঈমান ভেঙে যাবে, ঈমান চলে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাহিরে গিয়ে আল্লাহর জমিনে কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে না। এই কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, আপনি নিজেই মুশরিক। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, রাসূল আপনি দুনিয়ার সকল মানুষকে এই খবরটা জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ যদি তোমাদেরকে মহব্বত করুক এটা চাও, তোমাদের গুনাহ মাফ করে দিক এটা চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি রাসূলের ইত্তেবা করো। রাসূলের ইত্তেবার বাহিরে গিয়ে কোনোদিন কোনো মানুষ আল্লাহকে মহব্বত করতে পারে না। এজন্য আল্লাহকে মহব্বত তত বেশি হবে যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা থাকবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একটা সুন্দর কথা বলছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া ওয়া ইয়ামশি আলাল মা, কোন মানুষকে যদি তোমরা দেখো বাতাসের মধ্যে উঠতেছে, দেখতেছো উনি বিমান ছাড়া এমনি উড়ে চলে যাচ্ছে, আও ইয়ামশি আলাল মা, অথবা পানির উপর দিয়ে হাঁটতেছে, আমরা যদি এরকম দেখি, ওরে আল্লাহ এ তো বিরাট আল্লাহর ওলি, আকাশে বিমান ছাড়া উঠতেছে, পানির উপর দিয়ে হাঁটতেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেন, ফালা তুসাদ্দিকু, খবরদার এই লোককে কোনোদিন আল্লাহর ওলি বলিও না। হাত্তা তাআলামু মুতাবাআতা সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতক্ষণ না তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা না দেখবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবাটাই কারামত। যার ভিতরে যতটা সুন্নত আছে তার ভিতরে ততটা কারামত আছে। কারামত মানে অলৌকিক ঘটনা দেখানো না, কারামত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা সুন্নত এক একটা কারামত। যার ভিতরে যত বেশি সুন্নত সে তত বড় আল্লাহর ওলি। এজন্য কোনো মানুষ যদি শরীয়তের আওতা মুক্ত মনে করে তাহলে তার ঈমান ভেঙে যাবে। আল্লাহ বলেছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদতের আওতা মুক্ত হওয়া যাবে না। সর্বশেষ যেটা আমরা এটা বলে শেষ করব, 4 নম্বর যেটা ঈমান ভঙ্গের কারণ দ্বীনের সাথে সম্পর্কিত, সেটা হলো আল রাজওয়ান দীনিল্লাহি লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে থাকা, দ্বীন শিখেও না শিখায়ও না, দ্বীনের কোনো খবর এলো না, বাস দ্বীন চলে যাবে। কারণ দ্বীন এমন এক জিনিস, দ্বীন ইসলাম গ্রহণ করার পরে দ্বীনটাকে কোনো এক জায়গায় 1 মিনিটের জন্য রাখা যায় না। এটা এমন এক জিনিস, এটারে সবসময় সাথে সাথে রাখতে হয়। একটু যদি বাইরে রাখি ভিতরে আসেন, এটা সাথে সাথে চুরি হয়ে যায়। যদি ইমানকে বলেন, ইসলামকে বলেন যে ইসলাম আমি এখন একটু টয়লেটে যাচ্ছি, তুমি একটু বাইরে থাকো, কারণ টয়লেট না পাক জিনিস, তুমি ইসলামের মতো পাক জিনিস টয়লেটে নেওয়া যাবে না, তোমার একটু বাইরে রেখে গেলাম, বাইরে দেখবেন যে আর ইসলাম নাই। এই যে 1 মিনিট 5 মিনিটের জন্য রেখে গেছেন, ইসলাম চলে গেছে। কারণ কি, টয়লেটের ভিতরে গেলেও ইসলাম নিয়ে ঢুকতে হয়। ইসলাম আপনাকে আমাকে শিখাইতেছে ডান পা দিয়ে ঢুকবেন না বাম পা দিয়ে ঢুকবেন টয়লেটের ভিতরে। টয়লেটের ভিতরে যে দাঁড়ায় দাঁড়ায় কাজ সারাইবেন না বসে বসে করবেন, সেটাও ইসলাম শিখায়। কোন দিকে ফিরে বসবেন এটাও ইসলাম শিখায়। ডান হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন, এটাও ইসলাম শিখায়। আবার বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন এটাও শিখায়। ঢুকার সময় কি দোয়া পড়বেন, বাইরে হওয়ার সময় কি দোয়া পড়বেন এটাও শিখায়। এক টয়লেটের মধ্যে ইসলামের কতগুলো হুকুম। আপনি এখানে ইসলামের টয়লেটের বাইরে রাখি ভিতরে যাবেন, ইসলাম আর থাকবে না। এজন্য ইসলাম এমন এক জিনিস, যেখানে যাবেন, চাকরি স্থলে যাবেন সাথে করে নিয়ে যেতে হবে, তারপরে ঘুমাইতে যাবেন বিছানায় সেখানেও নিয়ে যেতে হবে। আল্লাহর জমিনে কোনো জায়গা নাই যে জায়গায় আপনি ইসলামকে রেখে একটু আলাদা থাকবেন 1 মিনিট, রাখলে শেষ। এটাকে বলা হয় যে আল রাজওয়ান দীনিল্লাহ। আল্লাহ পাক সূরা সাজদার 22 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা। একটু বিমুখ হইলে ইসলাম আর থাকে না, দ্বীন ঈমান ভেঙে যায়, ঈমান চলে যায়। এজন্য আজকের যুগে বোঝা সহজ। যেমন আপনি পাসওয়ার্ড, এই যে কম্পিউটার আছে না, কম্পিউটারে আমরা অ্যাকাউন্ট খুলি, জিমেইল ইমেইল অ্যাকাউন্ট খুলি না, সবার ইমেইল অ্যাড্রেস থাকে না। ইমেইল অ্যাকাউন্ট একটা খুলছেন, খোলার পরে 6 মাস আর এটা ওপেনও করবেন না, খোঁজ খবরও নেবেন না। 6 মাস পরে দেখবেন যে আমার এটা আছে কিনা, দেখবেন যে নাই, অটোমেটিক চলে গেছে। মানে ইমানটা এরকম, আপনি খোঁজ খবর না নিলে, এটা যত্ন না করলে, পরিচর্যা না করলে, একটু বেয়াদবি করলে এটা চলে যায়, এটা আপনারা রাখি চলে যাবে। আপনি কোন জায়গায় বিয়ে করতে গেছেন, হুজুর বলতেছে যে অমুকের মেয়ে অমুককে এত লক্ষ টাকা মোহরের বিনিময়ে আপনার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব করলাম। আপনি বললেন যে খুশিতে যে আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর, আলহামদুলিল্লাহ কবুল করলাম। এই কথা যে বলে আপনি চলে আসছেন, কারে কবুল করছেন, কোন বাড়ির মেয়ে, কার মেয়ে, কি, আর খোঁজ খবর এনেন নাই। 2 বছর 5 বছর চলে গেছে, বিয়েটা থাকবে। আপনি ঈমান আনার সময় বলছেন ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইসলামের সকল আহকাম আরকান আমি কবুল করছি। কবুল করার পরে কি কবুল করছেন সেটাও জানেন না।
আজকে যদি আমি এখানে পরীক্ষা নিই যে ভাইয়েরা, যে আপনারা যে কবুল করছেন ইমানের আহকাম, ইমানের আরকান, বলছেন ওয়াকাবিল তো জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ইমানের আহকামও কবুল করছি, আরকানও কবুল করছি। আহকাম গুলা বলেন দেখি, দেখবেন যে 99 ভাগে পারবেন না, কোনদিন খবরও নেন না ইমানের আহকাম কি জিনিস, আরকান কি জিনিস। তাহলে ইমান থাকবো, এমনি বসে থাকবো, আপনি কবুল করি খোঁজ খবরে নেন নাই। এটা কিন্তু ইমান ভঙ্গের গুরুত্বপূর্ণ একটা কারণ, যে ইসলামকে, দিনকে উপেক্ষা করা, দিনের থেকে বিমুখ থাকা, বছরকে বছর নামাজ পড়ে না, তাও কয় আমার ইমান ঠিক আছে, ইমান মজবুত। তুমি নামাজ পড়লে কি হবে, তোমার ইমানের থেকে আমার ইমান কিন্তু খুব শক্ত। নামাজ পড়ি না কিন্তু ইমান খুব শক্ত। তো নামাজে পড়েন না, ইমান থাকে কেমনে? আমরা আর বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। সংক্ষিপ্ত কথা হলো, দিনের সাথে সম্পৃক্ত এই 4টি ইমান ভঙ্গের কারণ মুখস্থ রাখবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইমানকে, আমাদের দিনকে আল্লাহ হেফাজত করবেন। আর 3টা ইনশাআল্লাহ আরেকটা খুতবায়, যেটা রবের সাথে ফার্স্ট পেপার, ইনশাআল্লাহ আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে তাগুত থেকে আল্লাহ হেফাজত করুন, আমাদের ইমানকে বিশুদ্ধ সহি ইমান হিসাব রাখার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।